ছাত্ররা এখন দেশের ট্রাফিক সেজেছে এবং এরাই দেশ নিয়ন্ত্রণ করতেছে, ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আমি ছাত্রদের সাথেও কথা বলবো। আপনারা দেখুন কি সুন্দরভাবে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এবং নিয়ন্ত্রণ করতেছে। আজকে দেশ স্বাধীন করেছে ছাত্ররা, এই ছাত্ররাই এখন দেশ নিয়ন্ত্রণ করতেছে। তারা এখানে খাবারও রেখে দিছে, পানি পানি বিভিন্ন ধরনের খাবার দেখা যাচ্ছে এখানে। আপনারা যে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন, আপনাদের কাছে কিরকম লাগতেছে? আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। বলেন। আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। ট্রাফিকের দায়িত্ব পেয়ে আমরা সাধারণ ছাত্ররা যে একটা ট্রাফিকের দায়িত্ব নিতেছে, এগুলো আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আর আমাদের এইসব আশেপাশের মানুষ আমাদেরকে অনেক সাপোর্ট দিতেছে, প্রত্যেকটা ড্রাইভার আমাদের অনেক সাপোর্ট দিতেছে। আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। এটা আপনারা কতদিন করবেন? যতদিন পর্যন্ত না আইন শৃঙ্খলার বাহিনী যতদিন পর্যন্ত মাঠে না আসতেছে ততদিন পর্যন্ত আমরা ইনশাল্লাহ, আমরা সকল ছাত্ররা আমরা চালাই যাবো ইনশাল্লাহ। আপনারা দেশে তো রাস্তাও তো পরিষ্কার করতেছেন, তাই না? জি, আমরা সর্বোচ্চ সহযোগিতা করতেছি। তো আমাদের ছাত্রদের অনেক অবদান আছে, বিশেষ করে আমাদের সমন্বয়ক ভাইদের অনেক অবদান আছে। সমন্বয়ক ভাইদের ছাড়া, তাদের গতিবিধি ছাড়া আমরা আসলে চলতেই পারতাম না। তাদের ছাড়া আমরা কোনো কিছুই করতে পারতাম না। অবশ্যই তাদের জন্য অনেক ভালোবাসা রইলো আমাদের জন্য। আর শেখ হাসিনা পদত্যাগ হয়েছে, এর জন্য আমাদের দেশ এখন ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ অনেক ভালো করবে। জিডিপির দিক থেকে হোক, সমস্ত কিছুর দিক থেকে বাংলাদেশ ইনশাল্লাহ আরো অনেক আগায় যাবে, এই প্রত্যাশাই রইল আমাদের সকল ছাত্রদের। আমরা অ্যাকচুয়ালি গতকালকে থেকেই এই সকাল 10টা থেকে এখানে এসেছি। আমরা মেইনলি ট্রাফিকিং এবং ক্লিনিংয়ের কাজ করতেছি। আমরা হচ্ছে নটর ডেমের স্টুডেন্ট। আমাদের সাথে আরও কয়েকজন আরও কলেজের স্টুডেন্টগুলো আছে, তারা সাথে সবাই আমরা একসাথে কাজ করতেছি। এবং আমরা শুধু ঝাড়ু তারপরে সকাল থেকে একদম রাত পর্যন্ত ট্রাফিকিংয়ের দায়িত্ব করতেছি। এবং আমাদের সাধারণ মানুষ অনেক আমাদেরকে হেল্প করছে, আমাদেরকে ড্রিঙ্কস দিছে, আমাদেরকে লাঞ্চ দিছে, আমাদেরকে স্ন্যাক দিচ্ছে। আমরা আশা করছি আজকে ডক্টর ইউনূস শপথ গ্রহণ করবেন এবং আমরা কালকে থেকে একটি ট্রাফিকিংয়ের দায়িত্ব ছেড়তে পারবে এবং পুলিশরা এখানে এসে তাদের ট্রাফিকিংয়ের দায়িত্ব পালন করতে পারবে। ধন্যবাদ। শেখ হাসিনা পতনের ব্যাপারে আপনারা একটু বলেন যে কিরকম খুশি আপনারা? আমরা অ্যাকচুয়ালি কি বলবো, আমরা খুবই আনন্দিত। শুধু আমরা না, সারা বাংলাদেশের মানুষ এখন অনেক আনন্দিত। অনেক ক্ষেত্রে স্বৈরাচারের অনেক পতন ঘটেছে এবং আমরা সাধারণ মানুষ অনেক সুন্দরভাবে জীবনযাপন করতেছি। এবং আমরা আশা করছি আমরা সামনে ভালো একটি সরকারকে দান করতে পারবো এবং ভালো একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। ধন্যবাদ। আপনারা ছাত্র হিসাবে কাকে সরকার হিসাবে দেখতে চান? আমরা ছাত্র হিসেবে নতুন একটি দলকে দেখতে চাই। না কোনো বিএনপি, না কোনো জামাত, না কোনো শিবির, কোনো রকম আগের কোনো দল থাকবে না। আমরা চাচ্ছি নতুন একটি দল গঠন করতে, যারা বাংলাদেশের সার্বিকভাবে সহযোগিতা করতে পারবে। ধন্যবাদ। এখানে ছাত্ররাই আন্দোলন করে এরা দেশ স্বাধীন করেছে, এরাই আবার দেশ নিয়ন্ত্রণ করতেছে। দেখুন আপনারা, খুব সুন্দরভাবে তারা দেশ নিয়ন্ত্রণ করতেছে, ট্রাফিকের কাজ চালিয়ে যাইতেছে। তারা কিভাবে ট্রাফিকের কাজ চালাচ্ছে এটা দেখুন। দেশ এখন বর্তমানে ছাত্ররাই নিয়ন্ত্রণ করতেছে। ছাত্ররা দেশ স্বাধীন করেছে এবং ছাত্ররাই দেশ নিয়ন্ত্রণ করতেছে।
এখন আমি আরেক মোড়ে চলে আসলাম। আরেকটি মোড়ে ঢাকা শহর, সম্পূর্ণ ঢাকা শহর মোড়ে মোড়ে ছাত্ররা ট্রাফিকের কাজ চালিয়ে যাচ্ছে। ট্রাফিকের কাজ নিয়ন্ত্রণ করতেছে তারাই। তারা খুব আনন্দের সহিত কাজ করতেছে। এই ছাত্ররা দেশ স্বাধীন করে এখন খুব আনন্দের সহিত তারা দেশে কাজ করতেছে, কাজ চালিয়ে যাচ্ছে। যে অক্লান্ত পরিশ্রম করতেছে তারা এই দেশের জন্য। বর্তমানে যে আপনারা নিয়ন্ত্রণ করতেছেন, ট্রাফিকের কাজ চালিয়ে যাচ্ছেন, কেমন লাগতেছে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। যদিও আমরা আমাদের ভাই ব্রাদার সবাই মানে কঠোর পরিশ্রম দিয়ে, বৃষ্টি হোক বাদল হোক, আমরা আমাদের কাজ চালিয়ে যেতেছি। যতদিন পর্যন্ত পুলিশ না নামছে ততদিন পর্যন্ত আমরা দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেই যাব। সেটা যদি আমাদের কোনো কিছু হয় হোক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আপনাদের আন্দোলনেই তো শেখ হাসিনা আজকে পদত্যাগ করলেন নাকি? শুধু শেখ হাসিনার জন্য না, আমাদের দেশটা হলো আমরা ভালো রাখার জন্য। শুধু শেখ হাসিনা যদি বলি তাহলে হবে না। যেমন এখন শেখ হাসিনা চলে যাওয়ার পরে এখন বিরোধী দল আমাদের মানে স্টুডেন্টদের ফায়দা লোটে, ওনাদের মধ্যে কাজ করতেছে। যেমন আমরা রাস্তাঘাটে কাজ করতেছি, ওনারা আমার ভাইয়ের রক্ত না মস্তে ওনাদের মতো সমাবেশ করতেছে। এগুলো তো দেশের কোনো আইন না। ওনারা আমাদের স্টুডেন্টের কাজে লাগে, ওনারা দেশের মধ্যে ফায়দা নিতে আসে। তাহলে আপনারা যে আন্দোলন করে স্বাধীন করছেন নতুন করে দেশ, এখন আপনারা কিরকম সরকার চান? কোন সরকারকে চাইতেছেন? আমরা চাই সুষ্ঠু সরকার, যারা দেশের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে। আমরা বিএনপি হচ্ছে না, আওয়ামী লীগ হচ্ছে না, জাতীয় পার্টি হচ্ছে না, আমরা চাই এমন একটা সরকার যেখানে আমরা স্বাধীনভাবে চলতে পারবো, স্বাধীনভাবে আইন পাবো, স্বাধীনভাবে সবকিছু আমরা যেতে পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন। আসসালামু আলাইকুম, আমি টিএনটি বিশ্ববিদ্যালয় সমন্বয় কমিটি থেকে বলছি। আমাদের আজকে ৪র্থ দিনের কার্যক্রম চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে আমাদের কার্যক্রম চলছে। আর যতদিন পর্যন্ত আমাদের পুলিশ বা আর্ম পুলিশ ব্যাটালিয়ন, আনসার এরা যতক্ষণ পর্যন্ত ডিউটিতে না আসতেছে, সেই পর্যন্ত কিন্তু দেশ চালিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের ছাত্র সমাজের উপর। দেশের মানে আপনার শৃঙ্খলা রক্ষার্থে আমরা রাস্তায় আছি, থাকবো ইনশাল্লাহ সবসময়। এটা কতদিন চালিয়ে যাবেন আপনারা? যতদিন পর্যন্ত আপনার সরকারি কর্মকর্তা যারা পুলিশ, আনসার, এপিবিএন এরা যতক্ষণ ডিউটিতে না আসতেছে, কর্মবিরতি শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ। পরবর্তীতেও থাকবো, তবে তখন আর এইভাবে থাকা হবে না। কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের দরকার যে যেখানে আছে সেখান থেকে রাষ্ট্রের উন্নতির দিকে এগিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এখন আরেকটি মোড় দেখতে আসলাম। এই মোড়ও দেখতেছি ছাত্ররাই নিয়ন্ত্রণ করতেছে। যা বোঝা গেল পুরা ঢাকা শহর ছাত্ররা নিয়ন্ত্রণ করতেছে, ট্রাফিকের কাজ চালিয়ে যাচ্ছে। তারা খুব সুন্দরভাবে ট্রাফিকের কাজ চালিয়ে যাচ্ছে। কোনো গ্যাদারিং নাই, কোনো যানজট নাই, এরা ট্রাফিকের কাজ চালিয়ে যাইতেছে। যাওয়ার রাস্তা